জমে উঠল বাগদার লড়াই। এই আসনে আগেই প্রার্থী হিসেবে মমতা ঠাকুরের কন্যা মধুপর্ণা ঠাকুরের নাম ঘোষণা করেছে তৃণমূল। এবার ঠাকুরবাড়িরই আরেক সদস্যকে প্রার্থী করল বিজেপি। কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুরের স্ত্রী সোমা ঠাকুর এবার বাগদা কেন্দ্র থেকে বিজেপির টিকিটে লড়বেন। মধুপর্ণা শান্তনু ঠাকুরের জাতুর্ত বোন। বাগদা কেন্দ্র থেকে জয়ী হয়ে মধুপর্ণা এখন কনিষ্ঠতম বিধায়ক। এবার তাই বাগদায় ননদ বৌদির লড়াই। মধুপর্ণা এখানকার বিধায়ক হলেও সোমা ঠাকুর সেই অর্থে রাজনীতিতে প্রথম। তবে এটা কোনো বাধা হবে না বলেই মনে করেন তিনি। মতুয়াদের জন্য বাগদায় বিভিন্ন জায়গায় এমনি গিয়েছি বা আমার নিজস্ব যে সংগঠন আছে তার মধ্যে দিয়ে আমার বাগদায় বহুতবার যাওয়া আসা এবং সংযোগ আছে। এবং তার পাশাপাশি যেটা বলবো যে আমার হাজব্যান্ড বনগাঁ লোকসভার সাংসদ, তার পাশে থেকে 2019 সালে যেভাবে ভোটের সময় আমি অনেক প্রচারে ছিলাম এবং 2024 সালে, সুতরাং আমি পিছন থেকে ছিলাম। এখন আমাকে ভারতীয় জনতা পার্টি মনে করেছে যে নির্বাচনে লড়বার জন্য। ননদ বৌদির লড়াই কিভাবে নিচ্ছেন তিনি? লড়াইয়ের ময়দানে যে যার জায়গা থেকে সে লড়বে। আমি যেরকম ভারতীয় জনতা পার্টির একজন প্রার্থী হিসাবে মনোনীত হয়েছি, আমি আমার মতন লড়বো। আমি কারোর সাথে কারোর তুলনা করব না। আমি আমারটাকে নিয়ে ভাববো, কেননা আমার এখন যেহেতু আজকেই ডিক্লেয়ার হয়েছে, তো আমাকে ময়দানে নামতে হবে। আমি আমার মতন পুনরুদ্ধার করতে পারবেন বাগদা? বাগদা তো অবশ্যই আপনারা সকলে জানেন যে 2021 সালে ভারতীয় জনতা পার্টিকে বাগদার মাটি তথা বনগাঁ লোকসভায় বিপুল ভোটে জয়যুক্ত করেছিল। সুতরাং বাই ইলেকশনে আপনারা সকলে জানেন এবং আমরাও জানি যে বর্তমানে পশ্চিমবাংলার যে শাসক দল যেভাবে ভোট লুট করে, যেভাবে মানুষকে ভয় দেখিয়ে বাই ইলেকশনে জিতেছিল, তো এটা স্বাভাবিক যে বাগদার মাটি বিজেপিকেই চায়। তা এটা কোনো অস্বাভাবিক নয় যে এটা কোনো পুনরুদ্ধারের কোনো বিষয় নয়। বাগদায় আবার বিপুল ভোটে ভারতীয় জনতা পার্টি জিতছে। দুই প্রার্থী ঠাকুরবাড়ির, মতুয়ারা বিভ্রান্ত হবেন না তো? 2020 সাল থেকে আমি বাগদায় মানুষের পাশে, বিশেষ করে সেই সময় যেহেতু আমি মতুয়াদের হয়ে লড়াই করেছি, তো বাগদার আনাচে কানাচে প্রত্যেকটা জায়গায় আমার কম বেশি যাওয়া রয়েছে। যেহেতু আমার সংগঠনের মধ্য দিয়ে আমি ওখানে আমার বিভিন্ন মায়েদের নিয়ে সংগঠন রয়েছে, সুতরাং আমার বাগদায় মানুষরা আমাকে অবশ্যই আশীর্বাদ করবে, ভালোবাসবে। এবং বাগদায় যেহেতু আমি তাদের কাছে মা হিসেবে পরিচিত, এবং ভারতীয় জনতা পার্টি আমাকে আবার সুযোগ দিয়েছে সকলের জন্য, শুধু মতুয়া নয়, বাগদায় সমস্ত জনসাধারণ মানুষদের পাশে দাঁড়াবার। সুতরাং এটাই আশা করছি যে সামনের রেজাল্টে আপনারা ফল দেখতে পারবেন। ভারতীয় জনতা পার্টি বিপুল ভোটে জিতছে। আপাতত অবশ্য প্রচারেই মন দিতে চান ঠাকুরবাড়ির বধূ সোমা, কারণ শেষ হাসি তিনিই হাসবেন বলেই বিশ্বাস তার। প্রতীতি ঘোষের রিপোর্ট, দ্য ওয়াল।